আসসালামু আলাইকুম। হ্যালো বাইকার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। অনেকেই আমাদের কাছে কমপ্লেন দেয় যে মোটরসাইকেলের ইঞ্জিন ওভারহিট হয় বা কি কি কারণে আপনার বাইক এর ইঞ্জিন ওভারহিট হতে পারে, সেই সমস্ত কারণগুলো আপনাদের সামনে ডিটেলস আমরা আলোচনা করব। যদি আপনার বাইকটা ওভারহিট হয়ে থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মোটরসাইকেলের ইঞ্জিন ওভারহিট হওয়ার অনেকগুলো কারণের মধ্যে আমরা প্রথম যে কারণ চিহ্নিত করেছি, বাইকের যে ইঞ্জিন অয়েল ব্যবহার। এই ইঞ্জিন অয়েলের ব্যবহার যদি এর ব্যবহার না করা হয় তাহলে আপনার ইঞ্জিন ওভারহিট হতে পারে। তো সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল বলতে আসলে এক এক বাইকের জন্য এক এক রকমের গ্রেড ব্যবহার করা হয়, যেটা আপনার ওনার্স ম্যানুয়াল দেখলে বুঝতে পারবেন। যদি সংক্ষেপে এইভাবে বলা যায় যে আপনার বাইকে যদি থাকে 20W40 গ্রেড, তাহলে আপনি কখনোই 20W50 গ্রেড ব্যবহার করতে পারবেন না। আমার যে বাইকে ব্যবহার করা হয় 10W30 গ্রেড, আমি যদি কখনো 20W40 বা 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করি তাহলে আমার বাইকের ইঞ্জিন ওভারহিট হওয়ার সম্ভাবনা থাকে। ইঞ্জিন ওভারহিট হওয়ার 2 নম্বর যে কারণ আমরা চিহ্নিত করেছি সেটা হচ্ছে, মোটরসাইকেল যখন চলে এর ভিতরে কিছু ঘূর্ণায়মান পার্টস আছে। তো আস্তে 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 এই ঘূর্ণায়মান পার্টস গুলো ঘোরার পরে এর ময়লা বা কাদা আস্তে আস্তে নিচের দিকে জমা হয়, যেগুলো কন্টিনিউ আপনাকে পরিষ্কার করতে হবে বা নির্দিষ্ট সময় পর পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করার জন্য রয়েছে রোটর ফিল্টার অথবা অয়েল ফিল্টার। তো রোটর ফিল্টার যাদের আছে তাদের রোটর ফিল্টার পরিষ্কার করতে হবে, আর অয়েল ফিল্টার যার আছে সেই বাইকগুলোর অয়েল ফিল্টার পরিষ্কার করতে হবে। যদি সঠিক সময়ে নিয়মিত যদি আপনি পরিষ্কার বা পরিবর্তন না করে থাকেন তাহলে অবশ্যই পরিষ্কার বা পরিবর্তন করতে হবে। মোটরসাইকেল ইঞ্জিন ওভারহিট হওয়ার এরপরে অন্যতম কারণের মধ্যে আমরা 3 নম্বর যে কারণটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে, এই ইঞ্জিন গার্ডের সাথে অনেকে ডাস্ট কাভার ব্যবহার করেন। ডাস্ট কাভার ব্যবহার করার ফলে কি হয় যে আপনার ইঞ্জিনটা চলতেছে কিন্তু এই বাতাস, পর্যাপ্ত পরিমাণ বাতাস ইঞ্জিনে না লাগার কারণে আপনার ইঞ্জিনটা ওভারহিট হয়। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে আপনার যে টায়ারের মাঠঘাট আছে, এই যে মাঠঘাট আছে, মাঠঘাটের নিচে আপনি একটা রাবার এখানে লাগাই দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে যে আপনার এখানে যে ময়লাগুলো আসে সেই ময়লাগুলো কিন্তু টায়ার থেকে আসে। তো টায়ারটা আপনি সুরক্ষিত থাকবে এবং এই ময়লাগুলো সামনের দিকে আসবে না। এটা হচ্ছে বিকল্প একটা অপশন ব্যবহার করতে পারেন। এবং এই যে ফিন্স আছে, এই সিলিন্ডার বা হেডের যে ফিন্স আছে, এই ফিন্স গুলো অনেক সময় জ্যাম হয়ে থাকে ময়লায়। অনেক গাড়ি দেখা যায় যে এমন পরিমাণ ময়লা এখানে থাকে যে এই বাতাসগুলো এখানে ধরতে পারে না, মানে বাতাসগুলো এখানে আটকাইতে পারে না। যার ফলে কি হয় যে এখানে অনেক পরিমাণ ময়লা জমার কারণে, আপনার বাতাস না যাওয়ার কারণে এই ইঞ্জিনটা অত্যাধিক হিট হয়ে যায়। মোটরসাইকেল ইঞ্জিন ওভারহিট হওয়ার আমরা এরপরে যে কারণ আপনাদের সামনে উপস্থাপন করব, 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্পার্ক প্লাগ। সঠিক থ্রেডের বা নির্দিষ্ট যে স্পার্ক প্লাগ বাইকের জন্য ফিক্সড করা আছে সেই স্পার্ক প্লাগ যদি আপনি ব্যবহার না করেন, অর্থাৎ যদি আপনার দুর্বল স্পার্ক প্লাগ ব্যবহার করেন অথবা স্পার্ক প্লাগের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এমন অবস্থায় যদি সেই স্পার্ক প্লাগটা বা নষ্ট স্পার্ক প্লাগ যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে সেই স্পার্ক প্লাগটা অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে। আদারওয়াইজ আপনি ইঞ্জিন ওভারহিট হওয়ার কিন্তু অন্যতম কারণগুলোর মধ্যে এটাও একটি। ট্যাপেট ক্লিয়ারেন্স, এই ভালভ এবং রকার আর্মের মধ্যে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাকে বলা হয় ট্যাপেট ক্লিয়ারেন্স। যদি এই ক্লিয়ারেন্সটা সঠিকভাবে না থাকে, যদি এই ক্লিয়ারেন্সটা কম থাকে তাহলে কি হবে, যে ইঞ্জিনটা ওভারহিট হবে। মোটরসাইকেলের ইঞ্জিন ওভারহিট হওয়ার 5 নম্বর যে কারণ আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব সেটা হয়তো আপনার বাইকেও হইতে পারে। যে ইঞ্জিনটা চলার জন্য কি দরকার, পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ বাতাসের দরকার, মানে নিট অ্যান্ড ক্লিন বাতাসের দরকার। এই যে বাতাসটা সরবরাহ করে সেটা হচ্ছে এয়ার ফিল্টার। এই এয়ার ফিল্টার যদি আপনার জ্যাম হয়ে থাকে অথবা যদি আপনার অনেক দিন ধরে চলানোর ফলে ময়লা হয়ে থাকে তাহলে কিন্তু সে বিশুদ্ধ বাতাস বা ফ্রেশ এয়ার ইঞ্জিনের সাপ্লাই দিতে পারে না। যার ফলে কি হয় যে আপনার ইঞ্জিনটা ওভারহিট হতে পারে। পরে আমরা 6 নম্বর যেটা কারণ উল্লেখ করব আপনাদের সামনে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, যখন দেখবেন যে আপনার বাইকের ইঞ্জিনটা ওভারহিট হচ্ছে তখন আপনার অবশ্যই করণীয় হলো বাইকটা ডাবল স্ট্যান্ড করা। ডাবল স্ট্যান্ড করে আপনাকে দেখতে হবে যে আপনার দুইটা চাকা, সামনে এবং পিছনে দুইটা চাকা ফ্রিলি ঘুরতেছে কিনা। যদি ফ্রিলি না ঘুরে তাহলে আপনি বুঝবেন যে আপনার ইঞ্জিনটা চলতেছে কিন্তু চাকাটা আপনার যেভাবে চাকা ঘোরার দরকার সেইভাবে ঘুরতেছে না। দেখেন, যে ইঞ্জিন ঘুরে কিন্তু চাকা যদি না ঘুরে তাহলে কি হবে, ইঞ্জিন ওভারহিট হবে এবং মাইলেজও আপনার কমতে পারে বা কমবে, এটা শিওর থাকেন। তো
এই সমস্ত দিক যদি আপনি বিবেচনা করেন যে এইগুলো কারণে মূলত মোটরসাইকেলের ইঞ্জিন ওভারহিট হয় সাধারণত। এছাড়াও অনেকগুলো কারণ আছে। আর যখন দেখবেন যে আপনার বাইকে অনেক হিট হচ্ছে, অত্যাধিক হিট হচ্ছে, অতিরিক্ত গরম হচ্ছে, তখন আপনার এই পয়েন্টগুলো যদি চেক করেন তাহলে বুঝতে পারবেন যে কোন পয়েন্ট আপনার দুর্বল আছে। সুপ্রিয় দর্শক, আমরা এই চ্যানেলে নিয়মিত আমরা মোটরসাইকেল রিলেটেড টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি। যদি আপনার মোটরসাইকেল রিলেটেড কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন, কমেন্ট বক্সে রাখুন যে আপনি এর পরবর্তীতে আমাদের কাছ থেকে কোন ভিডিও পেতে চাচ্ছেন। আমরা সেই অনুযায়ী ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।